অস্থায়ী কর্মচারীদের জন্য বড় সুখবর এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে। স্থায়ীকরণের পথে রাজ্য সরকার। কাদের চাকরি স্থায়ী হবে, তো সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের আজ গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে নবান্নে, এবং সেখানে বিভিন্ন নতুন রিক্রুটমেন্ট বা যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তো কী আলোচনা হতে চলেছে একদম ডিটেলস আপনার সামনে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিশেষ দেরি না করে ভিডিওর মধ্যে কী তথ্য রয়েছে একদম আলোচনা করা যাক। তো দেখুন, আজকে অনারেবল চিফ জাস্টিস শুভেন্দু অধিকারী মহাশয় এবং বাকি যে সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছেন তাদের আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেট 5/6/2026। হয়তো আপনারা বলবেন যে এটা হয়তো আলাদা কোনো রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে, কিন্তু না, শুধুমাত্র এটা নয়, এর সাথে আরও কিছু তথ্য রয়েছে আপনার সামনে, সে তথ্যটাও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, প্রথম যে মিটিংয়ের বিষয় সেটা হচ্ছে মিটিং 1, অর্থাৎ দুটো শিডিউলে ভাগ করা হয়েছে। একটা শিডিউল 1 মিটিং 1-এর ক্ষেত্রে এবং মিটিং 2। মিটিং 1-এর ক্ষেত্রে কী আলোচনা হবে না, রিক্রুটমেন্ট কমিশন অ্যান্ড বোর্ড, অর্থাৎ যেটার মিটিং আজকে এই মুহূর্তে শুরু হতে চলেছে কিছুক্ষণ পরে 11টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ পরেই কিন্তু এই বৈঠক বা সভা হবে, যেখানে নোডাল অফিসার হিসাবে এসিএস, P&AR সমস্ত অফিসাররা বা আধিকারিকরা কিন্তু এখানে উপস্থিত থাকছেন। দ্বিতীয় যে বৈঠক সেটা হচ্ছে অডিটর্স অফ UDMA, PNRD, কোঅপারেটিভ, ইন্টারনাল অডিট উইংস, ফিনান্স ডিপার্টমেন্ট, এই সমস্ত ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। এবং এখানে বিকেল 3টা থেকে 4টার মধ্যে, অর্থাৎ দুপুরের পরে কিন্তু এই বৈঠক হতে চলেছে, লাঞ্চ ব্রেকের পর। তো কী তথ্য উঠে আসছে দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন বিষয়গুলো, যে লিস্ট কমিশন, বোর্ড, ডিপার্টমেন্ট, এই সমস্ত আধিকারিকরা থাকবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এইসব ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে উপস্থিত থাকছেন। তো বিষয়টি কী জন্য অস্থায়ী কর্মচারীদের গুরুত্বপূর্ণ, তো আপনারা জানেন গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছিলেন যে অস্থায়ী কর্মচারীদের ব্যাপারে ভাবা হচ্ছে, এবং সেন্ট্রালে যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের যে বেতন, যে ভাতা বা যে পার্মানেন্ট করার যে একটা প্রকল্প বা পরিকল্পনা, সেই মোতাবেক আমাদের রাজ্যও কিন্তু সেই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে। কারণ আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সরকার, সেই পরিকাঠামো সম্পূর্ণ এক এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে মুখ্যমন্ত্রী বারংবার যখন নতুন সরকার আসে তার আগে বলেছেন যে অস্থায়ী কর্মচারীদের নিয়ে কিছু একটা ভাবা হবে, যেখানে সমকাজে সমবেতন বা স্থায়ীকরণ বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো স্থায়ী কর্মচারীরা পেয়ে থাকেন সেগুলো কিন্তু পাওয়ার জন্য ব্যবস্থা করবেন। তো আজকে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট এখানে উপস্থিত থাকছেন, সেখানে অবশ্যই এই সমস্ত আর্থিক ব্যাপারও কিন্তু আলোচনা একটা রয়েছে রাজ্য সরকার তরফ থেকে। তো অবশ্যই অস্থায়ী যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের নিয়ে ভাবা হবে। তো এবার আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি, যেটা গত 15ই মে, হয়তো নোটিশটা পুরনো, কিন্তু 15ই মে যেখানে রাজ্য সরকার তরফ থেকে বলা হয়েছিল সমস্ত গ্রুপ A, B, C, D যে সমস্ত কর্মচারী রয়েছেন বা ওয়ার্কার্স রয়েছেন, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, ডেলি রেটেড, গ্রুপ ডি এনগেজড, যে সমস্ত সেই ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার হিসেবে এই সমস্ত কর্মচারীদের তথ্য চাওয়া হয়েছিল। তো এই তথ্যের ভিত্তিতে আজকে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে, সেখানে অস্থায়ী যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের নিয়ে ভাবা হবে। এখন যে সিভিক ভলেন্টিয়ার বা ICDS আশা কর্মী রয়েছেন, প্যারা টিচার রয়েছেন, এই সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে যেহেতু কাজের সাথে যুক্ত এবং তারা সম্পূর্ণটাই একজন স্থায়ী কর্মচারীর মতো কাজে যুক্ত রয়েছে, অর্থাৎ সমস্ত কাজটাই ওনারা দেখেন। তো সেক্ষেত্রে রাজ্যের কিন্তু লাখ লাখ অস্থায়ী কর্মচারী রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, জেলা স্তরে বা শিক্ষাক্ষেত্রে বা
স্বাস্থ্যর ক্ষেত্রে বা প্রশাসনিক বিভাগে সমস্ত বিভাগে অস্থায়ী কর্মচারী রয়েছেন। তো তাদের নিয়ে ভাবার একটা যে বিষয়, সেটার মিটিং আজকে যে বৈঠক সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এখন দেখার বিষয় এই বৈঠকে আদৌ রাজ্য সরকার তরফ থেকে বা ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই সমস্ত কর্মচারীদের যে তথ্যগুলো দেওয়া হয়েছে, গত কয়েকদিন ধরে এই সার্ভে চলছে। হয়তো আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে শূন্যপদের ব্যাপারে কত কন্ট্রাকচুয়াল কর্মচারী, কত পার্মানেন্ট রয়েছে, কত শূন্যপদ রয়েছে এবং কত শূন্যপদে নিয়োগ করতে পারে। তো প্রথমত কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কারো কিন্তু চাকরি যে যাওয়ার একটা যে ভুয়ো খবর চারদিকে ছড়াচ্ছিল, সে সমস্ত কিছু আপডেট নেই। অর্থাৎ কারো কিন্তু চাকরি যাবে না। অন্ততপক্ষে তাদের যে ষান্মাসিক যে বেতন ভাতা দেওয়া হয় সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং পার্মানেন্ট করার মতো একটা সিদ্ধান্তে কিন্তু সরকার উপনীত হতে পারে। তো এই আপডেটগুলো আপনার সামনে শেয়ার করা এটাই উদ্দেশ্য যে চাকরি কিন্তু কারো যাচ্ছে না, বেশিরভাগ চাকরি কিন্তু স্থায়ী হওয়ার পথেও কিন্তু একটা খবর যা পাওয়া যাচ্ছে। তো কবে এই আপডেট আসবে এর পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু আজকের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়েই জানা যাবে যে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের পথে রাজ্য সরকারের স্ট্যান্ডটা কী রয়েছে। তো অবশ্যই আজকের আপডেট আমি আপনার সামনে পরবর্তী আপডেট আসার পরেই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সময় মতো আপনাদের অথেন্টিক ভিডিও, অথেন্টিক তথ্য দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তা ভিডিওটা বেশি এই মুহূর্তে আর লেন্দি করছি না, পরবর্তী আপডেট অবশ্যই আজকে সন্ধ্যের দিকে যদি কোনো আপডেট আসে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যে তারা অবশ্যই কিন্তু এই আজকের পর বোঝা যাবে যে রাজ্য সরকারের যে স্ট্যান্ড, সেখানে কর্মচারী কত নিয়োগ করতে পারে। অর্থাৎ স্থায়ী পদে যে পরীক্ষাগুলো এতদিন ধরে পেন্ডিং রয়েছিল সেই পরীক্ষাগুলো এক এক করে হবে এবং শূন্যপদ খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে। তো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের যেমন একটা ভালো সুযোগ রয়েছে এই মুহূর্তে, সাথে সাথে যারা এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন পরীক্ষার জন্য তাদেরকেও বলবো যে তাদের এই মুহূর্তে একটা খুবই ভালো অপরচুনিটি। সকলে এই সময়টা বা সুযোগটা কাজে লাগাও এবং নিজেদের প্রস্তুতি প্রিপারেশন চালিয়ে যাও। তো এইটুকুই আপডেট, পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকো, ভালো থাকো।